ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নড়িয়া পার্কের তৃতীয় ভাগ। 3টা পার্টে আমি ভাগ করেছি। তো এখানে সুন্দর একটি প্রথমেই কলা গাছ এবং কলা হয়েছে, দুই পাশে বক ছিল, বকনা রাজহাঁস বুঝতে পারছি না। তারপর এই জিনিসটা খুবই সুন্দর, এখানে বসে ছবি তুলতে খুবই ভালো লাগছিল। এখানে হচ্ছে যে মানে কি বলবো, ছোট নদী, খালনা, ঝর্ণা কিছু বুঝতে পারছি না, বাট খুবই সুন্দর লাগছে। আর একটি পাখি ছিল। তারপরে এখানে এখানে যে এখানে একটি চা বাগান ছিল, এটা চা বাগানের দৃশ্য, কারণ চা বাগানেই এরকম মহিলারা থাকে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সাইডে চলে আসলাম। আমরা আস্তে আস্তে হচ্ছে যে ক্যান্টিনের দিকে যাব। মানে পুরোটা পার্ক ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তারপর হচ্ছে যে অনেক তৃষ্ণাও পেয়েছে, কি খাবো ভেবে পাচ্ছিলাম না। মন চাচ্ছিল যে আইসক্রিম খাই, কিন্তু বড় বোনের মেয়ের হচ্ছে যে ঠান্ডার সমস্যা, কাশি, হালকা পরিমাণে জ্বর গায়, যার কারণে হচ্ছে যে আমাদের আইসক্রিম খাওয়ার কোনো উপায় ছিল না। তো ঠান্ডা স্প্রিট খেয়ে তৃষ্ণাটা মিটালাম। সবাই শীতের পোশাক পরেছিলাম, খুলবো যে সেই অবস্থা ছিল না। তো এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, তারপর হচ্ছে যে মাদার তেরেসার, এখানে কিন্তু একটা ভূতও আছে। সামনে হচ্ছে মাদার তেরেসার মূর্তি। এই যে মাদার তেরেসা। এরপরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, যে কি আছে সামনের দিকে। আরও ছোট ছোট বাচ্চারা ছিল, যারা তাদের মতো করে দৌড়ে দৌড়ে লাফালাফি করছিল। আর লোকজন যেহেতু খুবই কম এখানে, তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ক্যান্টিনের দিকে চলে এসেছি। প্রচুর পরিমাণে তৃষ্ণা পেয়েছিল। এখানেও ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা ছিল, এই যে দেখতে পাচ্ছেন। দুটো ডলফিন, মৎস্যকন্যা। তো যে দেখতে পাচ্ছেন আমরা ক্যান্টিনে আসলাম। আসার পরে আমরা হচ্ছে চিপস আর এখান থেকে স্প্রিট নিলাম, নিয়ে কিছুটা রেস্ট নিলাম এখানে। তারপর হচ্ছে যে আমরা ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেনে ওঠারও একটা বাজে অভিজ্ঞতা ছিল। সেটা হচ্ছে যে এই মাঝখানে, ট্রেনের যে মাঝখানটা, সেটাতে এই যে উট পাখি ছিল আর অন্যান্য মুরগি ছিল। তো মুরগির পটি থেকে এত পরিমাণে বিচ্ছিরি গন্ধ আসছিল, যেটা বলে বোঝানো যাবে না। তো ট্রেনে চড়ার আনন্দটাই একেবারে মাটি হয়ে গিয়েছে। আমরা হচ্ছে 3জন, বড় বোন ছাড়া আমি, আমার ছোটো বোন মেঘলা আর বড় বোনের মেয়ে স্নিগ্ধা, টোটাল 3জনে হচ্ছে আমরা ট্রেনে উঠছিলাম। ট্রেনটা এখানে থেমে গেল। তারপর হচ্ছে আমরা ট্রেনে বসে পড়লাম। স্নিগ্ধা খুবই এক্সাইটেড ছিল, ও আরও অনেক রাইডে চড়ার জন্য উৎসুক ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আর কিছুতে উঠতে পারেনি।
আর জাস্ট আমরা ট্রেনেই মানে উঠতে পেরেছি, তাও তো বিচ্ছিরি গন্ধে মানে মনে হচ্ছিল কখন ট্রেন থেকে নেমে যাব। এই যে চারপাশটা মানে ঘুরেই কিন্তু এই মুরগিগুলা, আর মুরগিগুলার পটি থেকে একেবারে বাজে গন্ধ আসছিল। এরপরে আমরা এই যে ভুট্টুর দেখে চারদিকটা রাউন্ড দিলাম। এক এক করতে করতে 3টা পার্টই আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমি 3টা পার্টের মাধ্যমে এই পুরা নড়িয়া পার্কটা আপনাদের মাঝে তুলে ধরেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক দিতে একেবারেই ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আমাদেরকে সম্ভবত 2বার রাউন্ড দিয়েছিল। তবে এদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল। মানে তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।